অপরাধ ছিল ওই টিপাই মুখবাদের বিরুদ্ধে কথা বলা। এ বিষয়ে আমাদের কর্নেল আলী আহমদ সাহেব ভালো বলবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি বক্তব্য থেকে সূত্র নিয়ে বলি। একজন বক্তা বলেছেন একজন চা বিক্রেতা ভারতের প্রধানমন্ত্রী। আমি চা বিক্রেতাকে খাটো করছি না, সেও মানুষ, সেও পেশাদারি মানুষ। কিন্তু চা বিক্রেতা যখন দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, সেই ভারতের সমাজ সম্পর্কে আমার একটি প্রশ্ন করতে ইচ্ছে হয়। কোথায় গেল তোমার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, গান, নাটক? একটা গুণঙ্গার গুজরাটের কসাইকে তোমরা প্রধানমন্ত্রী বানিয়েছো। আর যদি মনে করে থাকো এই গুজরাটের মোদিকে, আমি সবসময় আমার লেখাতে ফেসবুকে যারা আছো তারা জানো, মোদিকে সবচেয়ে বেশি আক্রমণ করে কথা বলা ব্যক্তিটি সিলেটে আমি একদম দাবি করে বলতে পারি। আমি শুধু একটি কথা বলি, আমি জানি গোয়েন্দা সংস্থার লোকেরা আশপাশে আছে, কর্নেল সাহেব ভালো বলতে পারবেন। একদম টেক এ নোট, বাংলাদেশ আর্মি one of the finest army of the world and third largest contingent কাজ করে জাতিসংঘে। এই আর্মি ৭১-এর রণাঙ্গনে যুদ্ধ করে বিজয় ছিনিয়েছে। তখন চলে যায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। The then Major Ziaur Rahman declared the independence of Bangladesh. তিনি বলেছিলেন, I Major Zia declared the independence of Bangladesh on behalf of Sheikh Mujibur Rahman. Yes, he said so. That was the truth, and that is the truth, and that will be truth, remains forever. But question is that ৭২-এর পরে মুজিব যখন রাষ্ট্র ক্ষমতায় আসলো, বাংলাকে শোষণ করলো। এমনকি তিনি এই কথাও বলেছিলেন, একটি মেজরের এত বড় দুষ্স্পর্ধা যে আমার ছেলে সম্পর্কে শাস্তি চায়, বিচার চায়। আপনারা কামালের নাম শুনেছেন নিশ্চয়ই, কামালের ব্যাংক ডাকাতির কথা আপনারা জানেন নিশ্চয়ই। ওই যে আমার রিক্সাওয়ালা শ্রমিক ভাই তার ঘাড় হেলাচ্ছে। এদেশের ডাকাত কামালকে সবাই চিনে, ব্যাংক ডাকাত লুটেরা। সেই লুটেরার বংশধররা বাংলাদেশকে লুটপাট করবে না তো কি বাংলাদেশকে তারা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাবে? কখনো না। আমরা দেখেছি কিভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে 18 লক্ষ কোটি টাকা। 125টি ব্যাগ আগে হাসিনা পাঠিয়েছে ভারতে। ভারতের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই, ভারতের সাধারণ জনগণ আমাদেরও বন্ধু বটে। কিন্তু ভারত, তুমি যদি মনে করো যে সীমান্তে অস্থিরতা করে তুমি পার পাবে, বড়াই বাড়ির কথা মনে করিয়ে দিতে চাই, রৌমারি পাদুয়ার কথা মনে করিয়ে দিতে চাই। আর ইদানিং আমার বিজিবি তোমার 5 জনকে গ্রেফতার করেছে, বিএসএফ ফেরত দিয়েছিল, বাংলার টাইগার বিজিবি তাদের ফেরত দেয়নি। বার্তা পৌঁছে গেছে দিল্লি, এদেশ স্বাধীন বাংলাদেশ, এদেশ সাদামাটা মানুষের বাংলাদেশ, এদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, এদেশ শ্রী চৈতন্যের বাংলাদেশ, এদেশ সকলকে সাথে নিয়ে মোদির আগ্রাসনের বিরুদ্ধে, জলীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনারা বক্তব্য শুনবেন। আমাদের প্রধান বক্তা, প্রধান অতিথি সৈয়দ আলী আহমদ, লেফটেন্যান্ট কর্নেল, বাংলাদেশ আর্মি। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, বক্তব্য সবসময় দীর্ঘ হয়তো দেই, আমার বক্তব্য দীর্ঘ হয়ে তাকে ক্ষমা করবেন। কিন্তু বক্তব্য শেষ করার আগে তরুণ সমাজ এখানে যারা আছো, আজকে বুক চিতিয়ে কথা বলছো, মনে রাখো আমার আবু সাইদ, আমার ওয়াসিম, আমার মুগ্ধ আনাফের রক্তের বিনিময়ে নতুন স্বাধীন বাংলাদেশ। এবার যদি আর কোন যুদ্ধ বাদে তোমার হাতেও যাতে রাইফেলটা দেখি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।